মেটাকে এবার কড়া বার্তা দিয়েছে দিল্লি। ব্যক্তিগতভাবে ক্ষমা না চাইলে মিলবে না রেহাই, এমনটাই কড়া নির্দেশিকা নয়াদিল্লির পক্ষ থেকে। এবং মেটা কর্তা জুকেরবার্গকে আলটিমেটাম দিল্লির। মোদির ভিডিও ডিলিটে মেটার রক্ষা কবচ করার পথে এবার কেন্দ্র। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, মেটার যে কর্তা রয়েছেন তিনি যদি ব্যক্তিগতভাবে ক্ষমা না চান, তাহলে কি সেফ হারবার সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্র? কি জানতে পারছো? দেখো, যেভাবে তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তাতে কিন্তু তুমি যে জিনিসটা বললে, কড়া পদক্ষেপের দিকেই কিন্তু হাঁটতে চলেছে নয়াদিল্লি। এবং ভারতীয় আইনের যে রক্ষা কবচ, সেটা কিন্তু এর ফলে মার্ক জুকেরবার্গের সংস্থা হারাতে পারে বলেই আশঙ্কা করছে অনেকে। বুধবারই কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নরেন্দ্র মোদীর যে ভিডিওটা ডিলিট করা হয়েছিল, তার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে ফেসবুকে বা মেটার মালিক মার্ক জুকেরবার্গকে ক্ষমা চাইতে হবে। যদি ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা না চান, তাহলে কিন্তু এই বিষয়টি খুব বড় আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। দেখো, ইনস্টাগ্রাম থেকে মোদীর ভিডিও মুছে ফেলার জন্য ইতিমধ্যেই মেটার যে গ্লোবাল পলিসি হেড, তাকে তলব করেছিল কেন্দ্র। এবং তারপরে কিন্তু মেটাকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কিন্তু তুমুল বিতর্ক তৈরি করা আছে। এবং যেটা জানা যাচ্ছে যে সোমবার দিন তথ্য প্রযুক্তি বিষয়ে যে সংসদীয় কমিটি আছে, তার বৈঠকে কমিটির প্রধান নিশিকান্ত দুবে, যিনি বিহারের বিজেপি সাংসদ, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এমন ঘটনার ক্ষেত্রে মেটার ক্ষমা প্রার্থনাই কিন্তু যথেষ্ট নয়, ঘটনার দায়ও তাদের নিতে হবে এবং সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া প্রয়োজন। দেখো, বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদীর যে ভিডিওটি তিনি করেছিলেন, তারপরে 24 ঘন্টার মধ্যে ভিডিওটি 300 মিলিয়নেরও বেশি ভিউ হয়ে যায় এবং সেই ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি মুছে যায়। তারপরে কিন্তু মেটার তরফ থেকে বারবার এই বিষয় নিয়ে ক্ষমা চায়, কেন্দ্র তাতে সন্তুষ্ট নয়। এই বিষয়ে নিশিকান্ত দুবে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট করে দিয়েছেন সোমবার দিন। তিনি পরিষ্কার বলেছেন যে 140 কোটি দেশের মানুষের প্রতিনিধি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পোস্ট করা ভিডিও সরিয়ে দেওয়া মানে হচ্ছে গণতন্ত্র, বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের উপর আক্রমণ। যারা এই ধরনের ভিডিও সরিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ এটাকে করতেই হবে এবং মার্ক জুকেরবার্গকেও ক্ষমা চাইতে হবে। এটা শুধুমাত্র অ্যালগরিদমের সমস্যা বা টেকনিক্যাল পয়েন্ট বললে এটা হবে না। কারণ এটা যদি না তারা করে, মার্ক জুকেরবার্গ যদি ব্যক্তিগতভাবে ক্ষমা না চায়, তাহলে সেফ হারবার যে ক্লজ দেওয়া হয়েছে মেটাকে, সেটা কিন্তু কেড়ে নেওয়া হবে এবং এটার বিরুদ্ধে মামলা হবে। এবং এর জন্য কিন্তু 3 দিন মানে 72 ঘন্টার সময়সীমা দেওয়া আছে। তার মধ্যে যদি জুকেরবার্গ ক্ষমা না চায় ব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু সেফ হারবার ক্লজ এটা কেড়ে নেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে যে মহল সূত্রে খবর, যেটা যে সেফ হারবার ক্লজটা হচ্ছে ভারতবর্ষের তথ্য প্রযুক্তি আইনের 79 ধারা মেটার মতো কিছু সংস্থাগুলোকে, যেগুলো সোশ্যাল মিডিয়া যায়, তাদের কিছু রক্ষা কবচ দেওয়া হয়। তৃতীয় পক্ষের পোস্ট করা কন্টেন্টের আইনি দেয় তাদের ওপর থাকে না। অর্থাৎ ইউজার যদি কোনো রকম কোনো পোস্ট করে, তাতে যদি কোনো সমস্যা থাকে, সেটার আজ মেটা অব্দি পৌঁছবে না। কিন্তু এবার কেন্দ্র সেই রক্ষা কবচ প্রত্যাহার করে দেবে। ফলে ভারতে ফেসবুক বা ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া যে কিছু পোস্ট করবে, তার দায়ভার এবার থেকে মেটাকেও নিতে হবে। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া চালানো মেটার পক্ষে কঠিন হয়ে যাবে। কারণ মেটা এই যে আলোচনা মেটা তৈরি করতে পারবে না, কারণ কে কোনটা কোন মুহূর্তে আইনি ভুল করছে বা বেআইনি কাজ করছে, সেটা মেটা সেভাবে কন্ট্রোল করতে পারবে না। ফলে যদি কেউ একটা কোন রকম ভুলভাল বা বিতর্কিত কিছু কন্টেন্ট আপলোড করে, তার যদি কোনো আইনি সমস্যা হয়, তার দায়ভার কিন্তু এই সেফ হারবার ক্লজ তুলে নেওয়া হলে এবার থেকে মেটাকেও নিতে হবে। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু মেটাকে তাদের ব্যবসা ভারত থেকে গোটাতে হবে। আর যেটা হওয়ার প্রবল সম্ভাবনা বলে মনে করা হচ্ছে, যদি কোনোভাবে মার্ক জুকেরবার্গ ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর কাছে এবং ভারতবর্ষের কাছে ক্ষমা না চান, তাহলে কিন্তু এই পদক্ষেপের দিকে কেন্দ্র হাঁটবে। সেটা আমি একটা আভাস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। ইতিমধ্যে মেটার যে গ্লোবাল
টিম রয়েছে তাকে কিন্তু তলব করেছে ভারত সরকার। কারণ শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি শিশু নির্যাতন থেকে শুরু করে যৌন নির্যাতন, এছাড়াও এআই কন্টেন্ট সহ আরো বেশ কিছু ভেরিফাইড অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জবাবদিহিতা চেয়েছে ভারত সরকার। অন্যদিকে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে, তারপর যে মেটার পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে যে টেকনিক্যাল ইস্যুর কারণে সেই ভিডিওটা সরানো হয়েছে, এরকম যে ব্যাখ্যা করা হয়েছে আদৌ কি কতটা সত্যতা রয়েছে এবং সত্যি অর্থে কি আগামী দিনে জুকারবার্গ তিনি ক্ষমা চাইবেন কিনা, নাকি সেখানে যে সেফ হারবার রয়েছে মেটার তার উপর পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার, সবকিছুর বিষয়ে কিন্তু এখন নজর রয়েছে সকলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।